বুদ্ধ জয়ন্তী, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত, বৌদ্ধনাথ, নেপালে পালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি বুদ্ধের জন্ম, জ্ঞান প্রাপ্তি এবং মৃত্যু, পরিনির্বাণ উদযাপন করে। বৌদ্ধনাথ তার আইকনিক স্তূপ সহ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান এবং একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে বৌদ্ধনাথে বুদ্ধ জয়ন্তী কিভাবে উদযাপন করা হয় তার বিশদ বিবরণ রয়েছে। বৌদ্ধনাথে বুদ্ধ জয়ন্তীর পর্যবেক্ষণ। ১ তারিখ এবং গুরুত্ব। বুদ্ধ জয়ন্তী বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এপ্রিল-মে পালিত হয়। এটি বুদ্ধের জীবনের ৩টি প্রধান ঘটনা, তার জন্ম, জ্ঞান প্রাপ্তি এবং মৃত্যু স্মরণ করে। ২ প্রস্তুতি। স্তূপ এবং আশেপাশের এলাকাগুলি রঙিন প্রার্থনা পতাকা এবং প্রদীপ দিয়ে সাজানো হয়। বৌদ্ধনাথের আশেপাশের বিহার এবং বাড়িগুলি পরিষ্কার করা হয় এবং ফুল এবং ধূপ দিয়ে সাজানো হয়। ৩ আচার এবং অনুষ্ঠান। প্রার্থনা এবং ভজন। ভিক্ষু এবং ভক্তরা বিশেষ প্রার্থনা এবং পবিত্র গ্রন্থের ভজনের জন্য বৌদ্ধনাথ স্তূপে জমায়েত হন। তিব্বতী শিঙ্গা এবং ঢোলের শব্দ বাতাসে ভেসে বেড়ায়। অর্ঘ্য প্রদান। মানুষ ফুল, ধূপ, মোমবাতি এবং ফল স্তূপের বেস এবং বিহারে অর্পণ করে। প্রদক্ষিণ। ভক্তরা স্তূপের চারপাশে ঘড়ির কাঁটার দিকে কোড়া ঘুরে মন্ত্র জপ এবং প্রার্থনা চক্র ঘুরিয়ে প্রদক্ষিণ করেন। ৪ জনগণের অংশগ্রহণ। হাজার হাজার তীর্থযাত্রী এবং বিশ্বজুড়ে পর্যটকরা স্থানীয় সম্প্রদায়ের সাথে উৎসবে যোগ দেন। বিশেষ পূজা এবং আচারগুলি পরিচালিত হয়, যা অনেক অংশগ্রহণকারীকে আকর্ষণ করে। ৫ সাংস্কৃতিক কার্যক্রম। ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং বুদ্ধের জীবনের নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাবারের স্টল এবং স্থানীয় বাজারগুলি ঐতিহ্যবাহী নেপালি এবং তিব্বতী খাবারের প্রস্তাব দেয়, যা উৎসবকে আরও আনন্দময় করে তোলে। ৬ বৌদ্ধনাথ স্তূপের গুরুত্ব। বৌদ্ধনাথ স্তূপ বিশ্বের বৃহত্তম স্তূপগুলির মধ্যে একটি এবং নেপালে তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র। এটি বিশ্বাস করা হয় যে স্তূপের মধ্যে কাশ্যপ বুদ্ধের অবশেষ রয়েছে, যা এটিকে বৌদ্ধদের জন্য একটি পবিত্র স্থান করে তোলে। প্রধান বৈশিষ্ট্য। প্রদীপ প্রজ্বলন। সন্ধ্যা হলেই ভক্তরা স্তূপের চারপাশে হাজার হাজার প্রদীপ প্রজ্বলন করেন, যা একটি মনোরম এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে ভিক্ষুদের শোভাযাত্রা, যারা বুদ্ধের মূর্তি এবং অবশেষ বহন করে স্তূপের চারপাশে ঘুরে বেড়ায়, যা শান্তি এবং জ্ঞানের বিস্তারের প্রতীক। ধর্ম আলোচনা। বিশিষ্ট ভিক্ষু এবং লামারা বুদ্ধের শিক্ষার উপর আলোচনা দেন, করুণা, অহিংসা এবং মননশীলতার নীতিগুলির উপর জোর দিয়ে। ভ্রমণ পরামর্শ। প্রথমে আগমন উৎসবের পুরো অভিজ্ঞতা পেতে সকালে প্রার্থনা এবং আচার অনুষ্ঠানে অংশ নিতে সকালেই পৌঁছানো ভালো। সম্মানজনক পোশাক। দর্শনার্থীদের পবিত্র স্থানের সম্মানে কাঁধ এবং হাঁটু ঢেকে সম্মানজনক এবং নম্র পোশাক পরা উচিত। অংশগ্রহণ। আচার অনুষ্ঠানে অংশগ্রহণ উৎসাহিত করা হয়, তবে স্থানীয় লোক এবং ভিক্ষুদের নেতৃত্ব অনুসরণ করে সম্মানজনক এবং উপযুক্ত আচরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
উপসংহার: বৌদ্ধনাথে বুদ্ধ জয়ন্তী একটি গভীর এবং জীবন্ত উৎসব, যা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে গভীরভাবে নিহিত। এটি বৌদ্ধ আচারগুলির সাক্ষী এবং অংশগ্রহণ করার একটি অনন্য সুযোগ প্রদান করে, বৌদ্ধ অনুশীলন এবং নেপালি সংস্কৃতির গভীর বোঝাপড়া উৎসাহিত করে। আপনি তীর্থযাত্রী হন বা পর্যটক, এই উৎসব একটি স্মরণীয় এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে।